আমরা একটি ভিডিও এসইও করার জন্য অনেক চেষ্টা করি যেন আমাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে যায়, কিন্তু এত চেষ্টার পরও আমাদের ভিডিওগুলো ইউটিউবে সার্চ র্যাঙ্কে যায় না। এর কারণ হলো আমরা সঠিক ওয়েতে আমাদের ভিডিওগুলোকে আমরা এসইও করতে পারি না। আমরা অনেক বড় বড় ইউটিউবারদেরকে ফলো করি, তাদের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দেখি, কিন্তু তাদের ট্রিক ফলো করে আমাদের ভিডিওগুলো আমরা সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারি না। এর মূলত কারণ হলো ওই সব ইউটিউবাররা কিন্তু তাদের যে গোপন ট্রিক রয়েছে সেই সঠিক ট্রিকটা কিন্তু তারা বলে না, নতুন ইউটিউবারদেরকে বলে না। না বলার কারণে তারা কিন্তু সঠিক নিয়মে তাদের ভিডিওগুলো এসেও করতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো, বিনা এসইও ছাড়া আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। মানে যাদের এসইওতে কাজ করে না, বিনা এসইওতে কাজ করবে আপনার ভিডিও। ঠিক আছে, শুধু একটা টাইটেল ডেসক্রিপশন লিখে দিন, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে যাবে। তো কীভাবে এই কাজটি করবেন সেই ট্রিকটা আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তবে এর জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে হবে না। অনেকেই কিন্তু ধৈর্য হারা হয়ে ভিডিওটা স্কিপ করে দেখে চলে যায়, ফলে তারা কিছুই বুঝতে পারে না। তো যদি আপনি ভিডিওটা যদি না বুঝতে পারেন তাহলে তো ভিডিও দেখে কোনো লাভ নেই। তাই বন্ধুরা, অবশ্যই আপনার ভিডিও যদি সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অনেক উপকারে আসবে আপনার। তো দেখুন, এর জন্য আপনাদেরকে দুটি ট্রিক ফলো করতে হবে। প্রথম যে ট্রিক বলবো সেটা হলো গুগল ক্রোম, 2 নম্বর যে ট্রিক বলবো সেটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশন, আমাদের অফিসিয়াল যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেইটা। এই দুটি অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওকে সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। খুবই দারুণ একটি ট্রিক, আমি জানি না যে এরকম ট্রিক কোনো ইউটিউবার আপনাদের বলেছে কিনা। ঠিক আছে, তো বন্ধুরা সরাসরি আমরা কি করব, গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেব। গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে আমরা সার্চ সেকশানে লিখব। ধরুন আপনি একটা টপিক তৈরি করছেন, একটা ভিডিও শ্যুট করেছেন কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়। তো গুগল ক্রোমে যে টাইটেল সেকশন রয়েছে, সার্চ সেকশন, সেখানে লিখবেন হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে একটা অপশান আপনারা দেখতে পাবেন, লোকেরা এগুলো সার্চ করেছে বা লোকেরা এটা সার্চ করেছে, বাংলায় দেখতে পাচ্ছেন আপনারা। এর নিচে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, যে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন, দর্শকরা গুগলে কিন্তু এই টাইটেলগুলো সার্চ করেছে, 100% সার্চ করেছে। এই জন্যই কিন্তু গুগল বলছে যে লোকেরা এটা সার্চ করেছে। তো দেখুন বন্ধুরা, আপনার পছন্দ মতো এখান থেকে একটা টাইটেল বেছে নিতে হবে, আপনার পছন্দ মতো বেছে নেওয়ার পরে কি করবেন, আপনারা একটি নোটপ্যাড ওপেন করে নেবেন। নোটপ্যাড ওপেন করার পরে যে টাইটেলটা গুগল থেকে কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এবার ইউটিউব অ্যাপ্লিকেশনে যাবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানেও সেম প্রসেস, এখানে লিখবেন নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন বা সাবস্ক্রাইবার আনবেন, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এখানেও কিন্তু ইউটিউব আপনাকে দারুণ দারুণ কিছু কিওয়ার্ড দিয়ে দেবে, যে কিওয়ার্ডগুলো ইউটিউবে সার্চ হচ্ছে। তো এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে কি করবেন, নোটপ্যাডে চলে যাবেন। তো নোটপ্যাডে যাওয়ার পরে বাংলা টাইটেলটা রাখবেন আগে, যদি আপনার চ্যানেলটা বাংলা হয়ে থাকে, যদি আপনি বাংলা ভাষার ভিডিও তৈরি করেন তাহলে সর্বপ্রথম টাইটেলে দেবেন আপনি বাংলা টাইটেল। তো বাংলা টাইটেলটা পেস্ট করার পরে বাংলা টাইটেলের পাশে ইংলিশ টাইটেলটা সেট করে দেবেন। সেট করার পরে কী হবে, ওই টাইটেলটা যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওতে সেট করে দিন। সেট করার পরে ওই টাইটেলটা হুবহু কপি করবেন, কপি করার পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে ওই টাইটেলটা হুবহু ওই টাইটেলটা কপি করে ট্যাগে বসিয়ে দেবেন। যেহেতু বাংলা ইংলিশ, তো বাংলাটা ট্যাগে দেবেন, ট্যাগে দেওয়ার পরে ইংলিশটাও ট্যাগে বসিয়ে দেবেন। বসানোর পরে কী হবে, আপনি একটা কাজ করবেন, আপনার ডেসক্রিপশন বক্সে আপনি আপনার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন এবং আপনার চ্যানেল রিলেটেড যেসব বড় বড় চ্যানেল রয়েছে সেসব চ্যানেলগুলোকে মেনশন করবেন। 1 থেকে 2টা চ্যানেলকে মেনশন করুন। মেনশন করার পরে আপনি কি করবেন, আপনার পছন্দ মতো কিছু কিওয়ার্ড ট্যাগে বা ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিন, তবে বেশি দিতে যাবেন না, অল্প দেবেন। কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন এবং সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, এরকম কিছু কিওয়ার্ড আপনার মতো করে সাজিয়ে মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিন। ওই কিওয়ার্ডগুলো ট্যাগে বসিয়ে দিন। ট্যাগে বসানোর পরে সুন্দর একটি গুড থাম্বনেল তৈরি করুন। বন্ধুরা, একটা ভিডিও তখনই র্যাঙ্কে যায় ওই ভিডিওর থাম্বনেল যখন ভালো হয়। থাম্বনেল যদি আপনি ভালো তৈরি করতে পারেন তাহলে আপনার থাম্বনেলে কিন্তু প্রচুর পরিমাণ ক্লিক পড়বে। আপনার ভিডিওতে কি আছে কি না আছে সেটা দেখার বিষয় না, যদি আপনার থাম্বনেল ভালো করতে পারেন
তাহলে দর্শকরা কিন্তু থাম্বনেলে ক্লিক করবে, আর থাম্বনেলে ক্লিক করা মানে থাম্বনেলের সিটিআর বেড়ে যাবে। আর যত থাম্বনেলের সিটিআর বাড়বে ততই কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, ততই নতুন নতুন দর্শকদের কাছে আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ড করবে। এর ফলে দ্রুত চ্যানেলটা গ্রো করবে, ভিডিওতে ভিউজ বাড়বে। বন্ধুরা, বেশি এসইও করার দরকার নেই, জাস্ট এই দুটো ট্রিক অ্যাপ্লাই করুন। যেহেতু ওখানে গুগল থেকে সার্চ হয়েছে, এখানে ইউটিউব থেকে সার্চ হয়েছে, তো দুটো প্ল্যাটফর্মের টাইটেল যখনই একটা ভিডিওতে সেট করা হয় তখনই কিন্তু সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে যায়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সঠিক নিয়মে আপনার ভিডিওকে এসইও করতে পারবেন। বন্ধুরা, ভিডিও এইভাবে আপলোড করুন, আগোর চাকা ঘুরতে কিন্তু বেশি সময় লাগবে না। 100% ভিডিও ভাইরাল হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।